বিয়ে তোমার বাড়লো কত তুমি মারলে এত বিয়ে তোমার বাড়লো কত কলকাতা পুলিশ ধিক্কার ধিক ধিক ধিক্কার কলকাতা পুলিশ ধিক্কার ধিক ধিক ধিক্কার কলকাতা পুলিশ ধিক্কার ধিক ধিক ধিক্কার we want justice we want justice we want justice। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আর একদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আশা করছি তো সকলেই বুঝতে পারছো যে কোন ভিডিওর কথা বলছি। আর শিকার ঘটনা নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা কম বেশি সবাই দেখেছো আশা করছি। আর সেখানে আমি যেইগুলো প্রমাণ দেখিয়েছিলাম, প্রমাণ এনেছিলাম, ভিডিওটার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে প্রমাণের কথা। দুজন কথা বলছিল, তো তাদের ডিটেল কথাবার্তা তোমরা শুনেই নিয়েছো। হয়তো কেউ আগে শুনেছো, হয়তো কেউ পরে শুনেছো, বা আমার ভিডিওর মধ্যেই অনেকে শুনেছো। তো আমি একটা কথাই বলতে চাই, সেই ভিডিওটা আশা করছি যারা যারা শুনেছো ক্লিয়ার হয়ে গেছে। সেই ভিডিওর মধ্যে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে মেন ঘটনাটা সেদিন কি হয়েছিল। আর সত্যি সত্যি এর মধ্যে যে একজন জড়িত নয়, এর মধ্যে কিন্তু বহু মাথা জড়িত, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আর এটা যদি খুবই ইজিলি, খুবই মানে জিনিসটাকে খুবই ভাবনা চিন্তা করে যদি বোঝা হয়, ব্যাপারটাকে ধরা যায়, তাহলে এটা অনেক অনেক সাধারণ মানুষ বলতে পারবে যে এটা একটা ক্রাইম, একটা বুঝে শুনে একটা ক্রাইম। এটা একটা আগে থেকে যে জিনিসটা ঘটবে বা ঘটানোর চেষ্টা করবে, এটা কিন্তু ষড়যন্ত্র ছিল, যেটা আগে থেকে দোষীরা ঠিক করে রেখেছিল যে সেই জিনিসটা তারা ঘটাবে, মানে এই যে ঘটনাটা তারা ঘটাবে, এটা আগে থেকে সেই দোষীগুলো, সেই অপরাধীগুলো ঠিক করে নিয়েছিল, যার জন্য প্ল্যান মাফিক সব কিছু কাজটা করেছে। অবশ্যই তোমরা সবটাই জানো যে সেখানে কি হয়েছে, তার মৃত্যুর পর কি ঘটনা ঘটলো। এমনকি এটাও তো সবাই জেনেই গেছো যে সেদিনকে তার মৃত্যুর পর তার বাবা মাকে পর্যন্ত তার ডেড বডি দেখাতে দেয়নি, সেটাও অ্যালাউ করেনি। অনেক ঘন্টা বসিয়ে রেখেছিল তাদেরকে, অনেক ঘন্টা বসিয়ে রাখার পর অনেকক্ষণ পর তারপর দেখতে দিয়েছে। আর হ্যাঁ, সবথেকে বড় প্রশ্ন এটাই যে যদি হাসপাতালে এই ব্যাপারে কোনো দিকে যদি হাত না থাকতো, কোনো কিছু মাথা না থাকতো, তাহলে হাসপাতাল কি করে ব্যাপারটাকে চেপে দিল? এটা একটা বড় প্রশ্ন, যে কি করে ব্যাপারটাকে চেপে দিল, কি করে ভিকটিমের তার মা বাবাকে এটা বলা হলো যে তাদের মেয়ে সুসাইড করেছে, যেখানে কিন্তু সুসাইড কিচ্ছু হয়নি, অ্যাটেম্পট টু রেপ অ্যান্ড মার্ডার এই জিনিসটাই হয়েছে আসল। কিন্তু সেখানকার মানুষজন, সেখানকার ডাক্তারেরা, সেখানকার হসপিটালে স্টাফেরা এই কথাগুলো কেন বলেছে আমাকে যে তাদের মেয়ে সুসাইড করেছে? তাদের আর মা বাবাকে কেন বলেছিল যে তাদের মেয়ে সুসাইড করেছে? তাদেরকে সত্যি ঘটনাটা কেন বলা হয়নি? প্রথমে কেন চাপা হয়েছে সত্যি ঘটনা? আর আমরা সকলেই জানি যে এরকম কেসে মিনিমাম পোস্টমর্টমের রিপোর্ট আসতে মিনিমাম 3 দিন টাইম লাগে, 3 দিন টাইম লাগে, সময় তো লাগে। তো তার জন্য তার ব্যাপারে এত তাড়াতাড়ি এত দ্রুত জিনিসটাকে ধামাচাপা দেওয়ার কি দরকার ছিল, কি কারণ ছিল? এর থেকেই তো বোঝা যায়। যখন সেই ঘটনাটা ঘটেছে তড়িমড়ি করে তাকে তার রিপোর্ট এনে, ঠিক আছে, পুলিশ প্রোটেকশন দিয়ে তার দাহ কাজটা সমাপ্ত করে দিল। জানে যে দাহ কাজটা যদি সমাপ্ত হয়ে যায় তাহলে এই কেসের পুরোটাই চেপে যাবে, এই কেসটা পুরোটাই চেপে যাবে। সেই জন্য তড়িমড়ি করে তাড়াতাড়ি করে তার বডিটাকে পুড়িয়ে দিল। কেন করলো? তার বডি থাকলে, তার বডি এক্স্যাক্টলি ভালো মতন করে পোস্টমর্টম করলে অনেক কিছু ধরা পড়তো, অনেক কিছুই ধরা পড়তো। আর পোস্টমর্টমে যা যা রিপোর্ট বেরিয়েছে সেইগুলো কেন মানতে চাইছে না, কেন তারা বলতে চাইছে না, কেন এতটা আড়াল করে যাচ্ছে? তার শরীরে এত ক্ষত বিক্ষত চিহ্ন হয়ে গেছে, তার শরীরটা চেনা যাচ্ছে না, এত মানে শারীরিক নির্যাতন দিয়েছে তাকে, তার শরীরে পুরোটাই আছে, পুরোটাই তার রিপোর্টে পুরোটাই বলা আছে। তাহলে কেন এইগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে? কেন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে? কেন তারা এটা বোঝানোর চেষ্টা করছে এটা একটা নর্মাল, এর মধ্যে কেউ জড়িত না, মেন কালপির একজন যে ধরা পড়ে গেছে সেই? কিন্তু এক্স্যাক্টলি ব্যাপারটা সেটা না। এটা আমরা সকলেই বুঝে গেছি যে সেই ব্যাপারটা এখানে একদমই ঘটেনি। এখানে হসপিটালে বড় বড় মাথা জড়িত আছে, আর যেটা আমাদের রাজ্যের বড় মাথারা তারা সাপোর্ট করছে। কেন সাপোর্ট করছে? এটা আমার একটাই প্রশ্ন, কেন তারা সাপোর্ট করবে? আজকে এত মানুষ, মানে কেউ আজকে বাকি নেই যে ধর্নায় নামতে, রাস্তায় নামতে, প্রতিবাদ জানাতে। তো তারা প্রতিবাদ তো করবেই। আমাদের সমাজে, আমাদের রাজ্যের মানুষজন, মানে যারা যারা বড় বড় মাথা, তারাই এই কেসটাকে এত বাজে বিশ্রীভাবে নাম দিচ্ছে, ঠিক আছে? তাদের কোনো ভ্রুক্ষেপই থাকছে না এই কেসটা। এত বড় যে এত একটা বাজে একটা ঘটনা ঘটে গেল, যার জন্য তাদের কোনো হুঁশ নেই, কোনো দায়িত্ববোধ নেই যে এই কেসটার ভালো করে ইনভেস্টিগেট হোক, ভালো করে দোষীরা তারা তাড়াতাড়ি ধরা পড়ে, সেই দিকে না চোখ দিয়ে, সেই দিকে না কাজ করে যারা যারা পাবলিক, যারা যারা সাধারণ মানুষ এই নিয়ে প্রতিবাদ জানাচ্ছে, এই নিয়ে ধর্নায় নেমেছে, এই নিয়ে আন্দোলনে নেমেছে, তাদেরকে এত হ্যারাসমেন্ট করছে কেন? এটা আমার কথা, তাদেরকে এত হ্যারাসমেন্ট করছে কেন? তারা তো সত্যের পথে চলছে, তারা তো এটাই চাইছে যে সেই নির্যাতন মেয়েটার
ওপর এত নির্যাতন হয়েছে, এত খারাপ একটা ঘটনা ঘটেছে, সেটাই প্রতিবাদ জানাচ্ছে। আর তার উপযুক্ত যে শাস্তি হোক, এটাই আমাদের শুধু দাবি আছে। যে করছে, যে এই কাজটা করেছে, তার বা তাদের একজন হলে একজন, এখানে একজন না, এখানে অনেকজনই অনেক মাথায় জড়িত আছে। তো যে বা যারা এর সাথে জড়িত আছে, এই বাজে কাজ, এই বাজে ঘটনাটা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হোক, এটা আমরা সকলেই চাই। আর আমি অনেকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তারাও সবাই একমত, শুধুমাত্র তারা না, সবাই একমত হয়েছে। আমরা সবার গলায় এক সুর, আমরা এইভাবেই প্রতিবাদ জানাবো যতদিন না সেই সব পাপীদের তাদের উপযুক্ত শাস্তি না মেলে, ততদিন আমরা চুপ থাকবো না। এটাই একমাত্র আমাদের প্রতিজ্ঞা নিতে হবে সবাইকে। এরকমই ভাবে আন্দোলন চালাতে হবে, চলছে আর চলবে যতক্ষণ না সে বিচার পায়। এইভাবেই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তো চলো, আমি অনেক কটা ভিডিও দেখাচ্ছি, তোমরা ভিডিওগুলো দেখো, তারপর আশা করছি কারা কারা আমাদের সাথে একমত হয়েছে, আমরা পাশে পেয়েছি, তোমরা নিজেরাই দেখে নাও। তো চলো, আমি ভিডিওগুলো অন করছি, ভিডিওগুলো দেখে নাও। চলো। খুব শিগগিরই নবান্ন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়া হবে এই দুর্বৃত্তের সরকারকে। পদত্যাগ চাইছেন মুখ্যমন্ত্রী? একদম দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা তো নাটকবাজি হচ্ছে একদম। দেখুন, উনি টাকা দিয়ে কিনতে চাইছেন, আসলে তাই তো করেন। আমরা তো দেখেছি, আমরা সুজেট খান থেকে শুরু হয়েছিল দেখতে, আমরা দেখেছি যে একদম টাকা দিয়ে ধামাচাপা দিয়ে দেওয়া, টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া, খুব নোংরা, খুব জঘন্য। আগুনটাকে কিন্তু বুকের মধ্যে জমিয়ে রাখতে হবে, এই আন্দোলন থামিয়ে দেবার পূর্ণ চেষ্টা হবে। আমরা জানি যে যারা আমরা কথা বলছি তাদেরকে থানা থেকে ডাক আসছে, যারা আমরা লিখছি সোশ্যাল মিডিয়ায় তাদেরকে থানা থেকে ডাক আসছে। ভয় পেলে চলবে না, একদম ভয় পেলে চলবে না। তার কারণ যে মেয়েটিকে 100 কামড় দেওয়া হয়েছে, যার এত হাড় ভেঙেছে, তার একটা হাড় ভাঙেনি, সেটা হলো শিরদাঁড়া, মেরুদণ্ড। মৃত্যু অবধি সেই মেয়েটা কিন্তু এই লড়াইটা লড়ে গেছে। মেয়েরা কোথাও সিকিউর না। একটা ডক্টর 34 আওয়ার্স ডিউটি করার পর রেস্ট নিচ্ছে, তখন তার সাথে এত বাজে একটা ঘটনা ঘটে গেছে। এটা প্রত্যেকের, উই ওয়ান্ট জাস্টিস খুব দরকার আমাদের। মহিলা মুখ্যমন্ত্রী থাকালীন সুরক্ষিত না? একদমই না, সুরক্ষিত না, কারণ উনি কোনো স্টেপ নেন না। উনি যেখানে স্টেপ নেওয়ার দরকার উনি তাদেরকে আড়াল করেন, উনি তাদেরকে গার্ড করেন, কিন্তু অ্যাকচুয়ালি মেইন যে কালপিট তাদেরকে সামনে আনা খুব দরকার। আজকে যে মেইন কালপিট সে কিন্তু অ্যাকচুয়ালি পানিশমেন্ট পাচ্ছে না, অ্যাকচুয়ালি হয়তো অন্য কাউকে ফাঁসিয়ে এটা করানো হচ্ছে, কিন্তু হয়তো এর পেছনে অনেক মাথা জড়িত আছে, উনি হয়তো তাকে গার্ড করার চেষ্টা করছেন। গদি ছাড়ুক একজন মহিলা হয়ে একের পর এক ধর্ষণ, এবং উনি নীরব। কেন নীরব? পদত্যাগ চাই। উনি ওনার কাজে একেবারেই মানুষকে সন্তুষ্ট করতে পারছেন না, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আর চাই না, আমরা চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ হোক। আমরা চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি, অবশ্যই চাইছি, অবশ্যই চাই। না ভাই, যদি কোনো হেল্প না তাই আমরা অবশ্যই চাই পদত্যাগ। পুলিশ কে? পুলিশ পশ্চিমবঙ্গে যে পুলিশ আমাকে গ্রেপ্তার করে টানতে টানতে তুলেছিল, তারা লালবাজারের লকআপ অবধি আমাকে বলছে স্যার ক্ষমা করবেন, আমাদের দিয়ে যে অন্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটাচ্ছে, আপনারা এই সরকারটাকে ফেলে দিন, তাহলে পাপ করার হাত থেকে বেঁচে যায়। আমার বাড়িতে বউ মেয়ে আছে। কে পুলিশ? পশ্চিমবঙ্গের সুযোগ্য পুলিশকে দলদাস বানিয়ে ট্রান্সফারের ভয় আর প্রমোশনের লোভ দেখিয়ে পাপ কাজ করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আর এই রাম ছাগল বিনীত গোয়েল। আই মেন ইট। যা করবার করে নিন। জেগে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা। বিনীত গোয়েলের মতো চালানার এই শিক্ষার সেনাপতিকে দিয়ে বাঁচানো যাবে না। বাড়াবাড়ি করলে একদম জয় বাংলা বলেছিলেন, বাংলাদেশের স্লোগান, খেলা হবে বাংলাদেশের স্লোগান, ঠিক বাংলাদেশের অনুপ্রেরণার স্লোগান আপনারা তুলেছেন, বাংলাদেশের অনুপ্রেরণার বাকিটা ঘটে যাবে। যতদিন না তারা শাস্তি পাচ্ছে এগুলো চলবে, আমাদের এই আন্দোলন চলবে, এবং কোনোভাবে যেন কেউ না ভাবে যে এখন একটা ইস্যু নিয়ে কিছু একটা হলো, সবাই পাশে দাঁড়ালো, তারপর ঠিক জিনিসটা থেমে যায়, ঠান্ডা হয়ে যায়, আরও একটা ইস্যু নিয়ে হয়তো তখন আলোচনা হবে। এই ক্ষেত্রে যেন এই জিনিসটা না হয়, কারণ এটা হতেই থাকবে। যদি আবার আমরা থেমে যাই, চুপ করে যাই, শান্ত হয়ে যায়, তখন এই জিনিসটা চলতেই থাকবে। তো সেই কারণেই আজকে আমাদের এই আন্দোলন, এবং আমার মনে হয় এইটা তো আর বাংলা জুড়ে নয়, গোটা পৃথিবী জুড়ে এখন হচ্ছে। তো তাই জন্যে আমরা সবাই আজকে পাশে দাঁড়িয়েছি, যাতে সেই মেয়েটি দ্রুত বিচার পায়। Police
মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে কি আমরা সুরক্ষিত? এখন আমরা কনফিউজ হয়ে গেছি, সত্যি কনফিউজ, নিজেরা জানি না যে কি হতে চলেছে। কেন কোনোদিন বাবার জন্মে দেখিনি কোনো সরকারি প্রতিষ্ঠানে, আমার 20 বছর চাকরি হয়ে গেছে, কোনোদিন দেখিনি সরকারি প্রতিষ্ঠানে এইভাবে কোনো মহিলা নিগৃহীতা হতে পারে এবং মার্ডার হতে পারে। কারণ আমরা সবাই ফ্যামিলির মতো থাকি, সেখানে কি করে? তাই তো সেই মেয়েটিও বিশ্বাস করে দিল, তার বন্ধু বান্ধব, তার অফিসের পরিবেশকে আমিও বিশ্বাস করি। তাহলে সে সুরক্ষিত না, একটা ডাক্তার হয়, তাহলে আমি একজন প্রতিবন্ধী কিভাবে সুরক্ষিত থাকবো? এই অবস্থায় এসেছি, কারণ প্রতিবাদ জানাতে এসেছি। আমি একজন সরকারি কর্মচারী, আমি সরকারি অফিসার, গভর্নমেন্ট অফিসার, আমি ওএনজিসিতে আছি। সুতরাং আমরা এখন নিরাপত্তার অভাব বোধ করবো। আজকে প্রতিবাদের ভাষা, হ্যাঁ আমরা চাইছি এটার একটা বিচার হোক, সুবিচার হোক, অবশ্যই চাইছি। কারণ আমরা এখন সরকারি নিজেদের বন্ধুদেরকে দেখে ভয় লাগছে, এখন এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে। কারণ আমরা তো সবাই তো কখনো ভাবিনি কোনো সরকারি প্রতিষ্ঠানে এরকম হতে পারে। লজ্জা মহিলা পুলিশ মন্ত্রী মিছিল করছে, পদত্যাগ করা উচিত, আর এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। সে কদিন অন্তত দায়িত্ব নিয়ে কাজটাকে, এভিডেন্স গুলোকে বাঁচাবার চেষ্টা করুন, দায়িত্ব নিয়ে যাতে অপরাধীরা অ্যারেস্টেড হয় সেটা ব্যবস্থা করুন। মানে যে কদিন গদিতে আছেন সে কদিন অন্তত করুন, কাজ করুন। আপনি কেন মাঠে নামছেন, রাস্তায় নামছেন? আপনার পুলিশকে কাজ করতে বলুন, ডিপার্টমেন্টে কি কাজ করতে বলুন। আমার বক্তব্য হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় ফেল, পুলিশ মন্ত্রী ফেল, একটাই কাজ, মুখ্যমন্ত্রী তার পদত্যাগ, তাছাড়া আর কিছু এখানে নেই, ওনার ওটাই করতে হবে। মুখ্যমন্ত্রী অবশ্যই পদত্যাগ দরকার। 10 লাখ টাকা ঘোষণা করলেন, এটা কি কারণে করেছে? ছি, ওনাকে ধিক্কার, ওনার মুখে থুতু। 10 লাখ টাকা দিয়ে কি একটা জীবন উনি দিয়ে আনতে পারবেন? ইডিয়েট মুখ্যমন্ত্রী, উনি মিথ্যা কথা বলেন, উনি মিথ্যাবাদী। আমি 84 বছর বয়সে বলছি উনি একটা বড় মিথ্যাবাদী। মোটামুটি তো চাপা দিচ্ছে, সবকিছু চাপা দিচ্ছে, ধামা চাপা দিয়ে কাজ করছে, ধামা চাপা দিয়ে কাজ করছে। নারীদের রক্ষা করতে পারছে না, নারীদের ইজ্জত রক্ষা করতে পারছে না, তাদের জীবন রক্ষা করতে পারছে না। মেয়ে বউ থেকে আরম্ভ করে কত খুন হয়ে গেল। সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। টানা 36 ঘন্টার ডিউটি দিয়ে মুমূর্ষু রোগীর সেবা করে, বন্ধুদের সাথে খাবার খেয়ে, গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে। ভেবেছিল 2 চোখ বুঝে একটু জিরিয়ে নি। সেই যে 2 চোখ বন্ধ হয়েছিল, সে 2 চোখ আর খোলেনি। সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তারনি ঢুকেছিল, সকালে সে বেরিয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে। আর স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ।